দারুণ। বন্ধুরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ একটা পিঠা রেসিপি নিয়ে চলেছে। পিঠাটা একদম অন্যরকম হতে চলেছে, অবশ্যই সাথে থেকো। আর চিতই পিঠাই, কিন্তু চিতই পিঠাটা অন্যরকম ভাবে করবো। আমরা প্রথমে একটা এই যে মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে দিয়ে দেবো এই যে ছোট বাটির এক বাটি আমি সুজি নিয়েছি। এই সুজিটা দিয়ে দেবো। দিয়ে দেবো 2 থেকে 3 চামচ চিনি। দিয়ে দেবো 2 চামচ দুধ। এটা শুকনো গুঁড়ো দুধ নিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ লবণ নিয়েছি। সে উষ্ণ গরম জল এখানে আমি দিয়ে দেবো। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, ঢেলে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এই দেখো পেস্টটাকে ঢেলে নিয়েছি। আর কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছে। এই দেখো কতটা স্মুথ হয়েছে। দেখো হাতার গায়ে কিন্তু একটা ক্রোট পড়ে গেছে, ভীষণ সুন্দর। এই দেখো, দেখেছো? দেখতেই পাচ্ছ কতটা স্মুথ ভাবে ব্যাটারটা হয়েছে। এখন আমি মিশিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দেব 2 চামচ ময়দা। আর আরো 1 চামচ আমি দুধ এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে এইভাবে করে কিন্তু ফেটিয়ে নিতে হবে পেস্টটাকে। বন্ধুরা পেস্টটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখো কতটা ফুলে উঠেছে। আর এর ঘনত্বটা রাখতে হবে এই যে এরকম। হালকা একটা এই যে চামচের গায়ে লেয়ার পড়বে, এইভাবে ব্যাটারটার ঘনত্বটা রেখে দিতে হবে। একদম ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে এটার জন্য রেস্টে রেখে দেবো। এদিকে পিঠে খোলাটা বসিয়ে দিয়েছে। আর এই যে ব্যাটারটা, এর ঘনত্বটা আবার একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে এইভাবে আছে ঘনত্বটা। এবার আমি এটা খুলে নেব আর একে একে পিঠাগুলো তৈরি করে নেব। আর এই 1 চামচ দেবো। আর 2 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেবো। আমি ঢাকনাটাকে তুলে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা, কিন্তু চারিদিকে একদম ছিদ্র ছিদ্র, দেখতে কিন্তু দারুণ হয়েছে। দেখেছো বন্ধুরা? আর এইভাবে কিন্তু সব পিঠাই আমি করে নেব। দুর্দান্ত লাগছে বন্ধুরা। আরো একটা পিঠা হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। এবারও এই পিঠাটাকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর। আর এই সুস্বাদু পিঠাটার বন্ধুরা এই দুর্দান্ত পিঠাটা কিভাবে তৈরি করছে আর কি কি দিয়ে, আর দেখো কতটা সফট, কতটা নরম এই পিঠাটাই। দেখো কি দারুণ বন্ধুরা এই পিঠাটা, এত সুন্দর যে হয়েছে না বন্ধুরা। একবার হলো এই পিঠাটা বাড়িতে বানিয়ে খাও আর সবাইকে খাওয়া। খেতে দারুণ টেস্ট, এত টেস্ট মানে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয় খেতে, ভীষণ সুন্দর লাগে। আর উপকরণ হাতে গুনতে 2 থেকে 3টে উপকরণ লাগে। একদম কম উপকরণে তৈরি হয়ে যায় এই পিঠাটা। বন্ধুরা দেখো পিঠার দুটো পিঠই সমান। এই দেখো কত সুন্দর। প্রত্যেকটা পিঠাই কিন্তু এই রকম ভাবেই উঠে গেছে। আর এই রকমই ভীষণ সুন্দর লাগে। আর একবার বন্ধুরা খাও বাড়িতে বানিয়ে, ভীষণ ভালো লাগে। আর মাত্র সুজি দিয়ে 5 টাকার সুজি হলে এই দুর্দান্ত স্বাদের পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারবে। এই দেখো দেখেছো, হাতে একদম কিচ্ছু লাগছে না, কত সুন্দর। এই দেখো একবার বানিয়ে খাও বন্ধুরা, ভীষণ ভালো লাগে। পিঠাটা খেতে দারুণ লাগে। মাত্র 5 টাকা সুজিতে এত সুন্দর একটা পিঠা রেসিপি তো খেয়ে শেয়ার করবো কেমন হয়েছে পিঠাটা খেতে। দারুণ, খুব সুন্দর।